কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি এটা একটা বেসিক্যালি ক্লাবের সংগঠন, 100টার উপর ক্লাব মিলিয়ে একটা সংগঠন। আমাদের বেসিক অবজেক্টটা কিন্তু মানুষের সেবা, জনকল্যাণমুখী কাজ। আমরা 4-5 বছর ধরে যে কর্মসূচিগুলো করেছি আমরা কাজে করে দিচ্ছি, বিভিন্ন রকম অনুষ্ঠান। আমাদের কিছু ছেলের মনে হলো আমরা যখন এত ভালো ভালো অনুষ্ঠান এত কিছু করতে পারি, বিভিন্ন জায়গায় দেখি অশোকনগর উৎসব, বজবজ উৎসব, মহানগর উৎসব, বর্ধমান উৎসব, অমুক উৎসব তমুক উৎসব হচ্ছে, তো আমরা কাশীপুর বেলগাছিয়ার ছেলেরা পারবো না কেন? হ্যাঁ, মূলত ওই উৎসবগুলো সাধারণত ক্ষমতাসীন ব্যক্তিরাই করছে, যারা এমএলএ এমপি মন্ত্রী তারাই করে। আমরা যদি ছেলে আমরা ঠিক করলাম যে আমরাও পারবো, দেখা যাক না, তাই এটা শুরু করেছিলাম। এবছরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে গত 7-8 মাস ধরে যেভাবে বাংলা ভাষা এবং বাঙালিদের উপর অন্যান্য রাজ্যে অত্যাচার হচ্ছে, এটা আমাদের খুব আঘাত করেছে, পীড়া দিয়েছে। তার একটা প্রতিবাদ হওয়া দরকার আমাদের মনে হয়েছিল। যে আমরা তো বোমগুলি নিয়ে প্রতিবাদ করতে পারবো না, সাইলেন্ট প্রতিবাদ। বাংলার যে ঐতিহ্য, সংস্কৃতি, স্বাধীনতা আন্দোলনে বাংলার কন্ট্রিবিউশন, এগুলো সমস্তগুলোকে আমরা তুলে ধরা আরম্ভ করেছি দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোয় প্রায় 40টা গেট হয়েছিল, তাতে শুধু বাঙালি এবং বাংলার মনীষীদের ফটো দিয়ে আমরা গেটগুলো করেছিলাম। এবারেও প্যান্ডেলে দেখতে পাচ্ছি সহজ বানানো রয়েছে। আমি বাঙালি বলে কেন গর্বিত, আমি বাংলায় থাকি বলে কেন গর্বিত, এটা যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে, বুঝতে পারে, তার জন্য আমি কম্পিটিশানগুলো করেছিলাম। এবার উৎসবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি নিয়ে কম্পিটিশান, কলকাতা 50টা স্কুল তাতে অংশগ্রহণ করেছিল। বেছে বেছে তাদের ছাত্রছাত্রীদের নাম নেবে। আমরা প্রত্যেক স্কুলকে যারা যারা খাতা পাঠাবে কম্পিটিশানে অংশগ্রহণ করে থাকলে তাদের প্রত্যেকেই আমরা ল্যাপটপ দেবো। এটা যুবকদের জন্য আমরা কম্পিটিশান করেছিলাম। ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা ও ধর্মনিরপেক্ষতা একটা সাবজেক্ট ছিল, স্বাধীনতা আন্দোলন ও বাংলা আরেকটি ছিল। এই যে মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্প, যেটা সারা ভারতবর্ষ কোনো সারা পৃথিবীতেও তৈরি, সরকারকে মানুষের কাছে পৌঁছে দেয়, মানুষের সমস্যা শুনতে, পাড়ার সমস্যা শুনতে সরকার চলে আসছে। সরকার এবং পাড়ার সমাধানের তাৎপর্য, এই 3টে সাবজেক্টের উপর ছেলেমেয়েরা এসেছিল। ভোট তারা লিখেছে, কি তারা খাতা দেখছে। আগামীকাল বা পরশুর মধ্যে তারা প্রতিটি বিভাগের প্রথম 3 জনের নাম আমাদের জানিয়ে দেবে। আমরা সমাপ্তি অনুষ্ঠান 18 তারিখ সন্ধ্যেবেলায় তাদের পুরস্কৃত করব। আমাদের ঘোষিত পুরস্কার ছিল, প্রথম প্রাইজ পাবে মোটর বাইক, দ্বিতীয় প্রাইজ ল্যাপটপ, তৃতীয় প্রাইজ স্মার্টফোন। যুব সমাজ, ছাত্র যুবকে আকৃষ্ট করার জন্য এগুলো করা হয়েছিল, যাতে তারা একটু পড়াশোনা করবে, বাংলা বিষয়টা জানবে, পড়বে, পরবর্তী প্রজন্ম যাতে লড়তে পারে, বাংলার উপর আঘাত আসলে পর সেটা করেছি। সেই সঙ্গে আমরা যেটা করেছি, আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক বেস্ট পার্লামেন্টারিয়ান, পরপর 3 বছর যিনি বেস্ট পার্লামেন্টারিয়ান হয়েছে ভারতবর্ষে, এটাও বাংলার একটা গৌরব। সেই অধ্যাপক সুব্রত রায় স্টান, ওনার হাত দিয়ে আমরা আরম্ভ করব। গত 15 বছর ধরে যে ফ্লেক্সিব প্রোগ্রামগুলো বাংলার মানুষের জন্যে সম্মানীয় মুখ্যমন্ত্রী চালু করেছে, তার একটা ডকুমেন্টারি ফিল্ম আমরা বানিয়েছি। বিভিন্ন রকম ডাটা কালেকশন করতে হয়েছে এবং অনেক পয়সাও খরচা করতে হয়েছে, আমরা বানিয়েছি। সেটা সৌগতা হাত দিয়ে আমরা শুরু করব। অধিকাংশ ছেলেই ক্লাব করে, কিন্তু পার্টির সঙ্গে জড়িত। তো সেই ফ্লেক্সিব প্রোগ্রামগুলোর উপর যে ডকুমেন্টারি ফিল্মটা হয়েছে, সারা কলকাতা শহরে বিভিন্ন জায়গায় সেটা 18 মিনিটের একটা ডকুমেন্টারি ফিল্মটা সেটা বাজাবো। আমাদের প্রধান উপদেষ্টা তার হাত দিয়ে সেটা সূচনা শুভ। এইভাবে আমরা একদিকে মানুষকে সচেতন করার চেষ্টা করছি, আর একদিকে উৎসবের মাধ্যমে একটা মেলা হয়েছে, মানুষ যাতে আনন্দ ফুর্তি করতে পারে, মেলায় কেনাকাটা করতে হবে তার ব্যবস্থা করেছে। একদিকে টলিউড থেকে বলিউডের সিঙ্গাররা আসবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর একদিকে জনমুখী প্রকল্প হিসাবে স্বাবলম্বীকরণ অনুষ্ঠান আয়োজন করেছি, যাতে আমার অঞ্চলে দুস্থ মানুষরা, তাদের হাতে আমি কাউকে সাইকেল, কাউকে রিক্সা, কাউকে ভ্যান, মহিলাদের সেলাই মেশিন তুলে দিচ্ছি, দিব্যাঙ্গ মানে ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য ট্রাইসাইকেল দিচ্ছি, হুইল চেয়ার দিচ্ছি, যারা কানের প্রবলেম আছে তাদের জন্য শ্রাবণ যন্ত্র দিচ্ছি। নানান রকমভাবে যেভাবে মুখ্যমন্ত্রী মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফ্লেক্সিব প্রোগ্রাম করেছে, চাঁদা তুলেও করি না, এটা মানুষের থেকে চাঁদা নিই না। আমাদের যারা শুভানুধ্যায়ী আর আমরা নিজেরা বন্ধুবান্ধবরা নিজেদের পকেট থেকে ঢেলে, আমাদের ব্যবসায়ী বন্ধুবান্ধবরা আমরা এটা করি। কাশীপুর মহানগর বা এখানকার কোনো মানুষ বলতে পারবে না তার থেকে আমরা 5 টাকা তুলেছি। আর আমার এই প্রোগ্রামটা করার একটা চ্যালেঞ্জ ছিল এখানে, যে প্রোগ্রামগুলো হওয়া উচিত ছিল উত্তর কলকাতা বা কলকাতায়
কোনো তার নিজস্ব কেন্দ্রের নামে প্রোগ্রাম হয়নি। আমি ভেবেছিলাম কেন করতে পারবো না, দেখি ছোটোবেলা থেকেই এইরকম প্রোগ্রাম করা আমার অভ্যাস ছিল, ছোটোবেলায় করতাম। এই চ্যালেঞ্জ নিয়ে গত 4 বছর ধরে করতে করতে এবছর একটু বড় আকারে করা হয়ে গেছে। খুব বড় স্বাস্থ্য শিবির করছি আমি। অ্যাপেলোকে সঙ্গে পেয়েছি আমার এই স্বাস্থ্য শিবির। অ্যাপেলো হসপিটালকে নিয়ে তাদের ব্যান্টাস থেকে ডাক্তাররা আসছে, হায়দ্রাবাদ থেকে ডাক্তাররা আসছে, সব রকম চিকিৎসার পরিষেবা এখানে দেওয়া হবে। ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য তারা একটা স্পেশাল টাইপের ভলভো বাস পাঠাচ্ছে, যেখানে ক্যান্সার স্ক্রিনিং হবে। আমরা চক্ষু সব রকম পরীক্ষার ব্যবস্থা করেছি, বিনা পয়সায় ছানি অপারেশন হবে, চক্ষু পরীক্ষা হবে, বিনা পয়সায় প্রত্যেককে চশমা বিতরণ করা হবে। যত দিক দিয়ে যেভাবে সাহায্য করা যায়। এছাড়া আমরা অন্নদানের ব্যবস্থা করেছি, দুস্থ মানুষদের 5 কেজি আটার প্যাকেট, ডাল, তেল এসব প্রতি বছরই দিই, এবছর সেগুলোও করা। একটা উৎসবের নামে একাধারে সাংস্কৃতিক অনুষ্ঠান, একাধারে অন্নদান কর্মসূচি, একাধারে দিব্যাঙ্গদের জন্য যন্ত্রপাতি দেওয়া, একাধারে স্বাবলম্বীকরণের জন্য দেওয়া, একাধারে মেগা রক্তদান শিবির, যেটা মেগা রক্তদান শিবির হচ্ছে, প্রায় 1000 খানেক ছেলে রক্ত দেয় প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানে, এবছরও দেবে। প্লাস তোমার গিয়ে কম্পিটিশান করেছি ছাত্র যুবদের মধ্যে, স্কুলের ছেলে মেয়েদের নিয়ে স্কুলে কম্পিটিশান করেছি, নিজের মণ্ডপে যুবক যুবতীদের দিয়ে কম্পিটিশান করেছি সর্বস্তরের মাধ্যমে। যেমন মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব রকম ফ্লেক্সি প্রোগ্রাম করেছে, আমরাও চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে সব রকমের ছাত্র, যুব, নিডি মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ, সংস্কৃতিবান মানুষ, এলাকার মানুষ যারা আনন্দ ফুর্তি করতে ভালোবাসে, প্রত্যেকের জন্যই কোনো না কোনো অনুষ্ঠান আমরা করেছি। যে আমরা কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি যারা করি, আমাদের কোনো হিডেন প্রোগ্রাম নেই। আমাদের প্রোগ্রাম অন্যায়ের প্রতিবাদ করা, আমাদের প্রোগ্রাম কাশীপুরের যে হিত গৌরব ফিরিয়ে আনা, কাশীপুরের যে সংস্কৃতি সেটা ফিরিয়ে আনা, সেটা আমরা আনতে পেরেছি। আজ আর কাশীপুরে কোনো বোমের আওয়াজ শোনা যায় না, কোনো গুলির আওয়াজ শোনা যায় না, সংবাদপত্রে বা টিভির পর্দায় কাশীপুরের নাম আসে না। এই শান্তি শৃঙ্খলা আমরা বজায় রাখতে পেরেছি। একদিকে প্রশাসনের সহযোগিতা, আমাদের পৌর পিতা কার্তিক মান্না, সুমন সিং, তরুণ শাহ, তাদের সহযোগিতা পেয়ে আমরা কিন্তু কাশীপুরে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি, এবং এটাকেই কন্টিনিউ করা আমাদের প্রধান এবং উদ্দেশ্য। আমাদের কাছে, আমার মানুষের কাছে একটাই চাহিদা, আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন, যেভাবে আশীর্বাদ করেছেন, এটা যদি আপনারা করতে থাকেন আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। বাংলার মুখ্যমন্ত্রী যেমন বাংলাকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট, আমরাও কাশীপুর বেলগাছিকে এগিয়ে দিতে পারবো। কাশীপুরের ভূমিপুত্র হিসাবে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। বাংলার খুব বড় করে একটা কাশীপুর বেলগাছি উৎসব সব ধর্ম উঠে দলাদলি উঠে উৎসব। আমার ধারণা এখানকার অনেক মানুষকে আপনারা দেখছেন যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এই উৎসবের জন্য, এবং গত কয়েকদিন ধরে ব্যাপক প্রচার চলছে। এই যে চেষ্টা স্বামীজির জন্মদিনে প্রথম অনুষ্ঠান হয়েছে, আজ আনুষ্ঠানিক উদ্বোধন, আগামী 4 দিন একটানা সেখানেই